বসিরহাট মহকুমার গোটরা পঞ্চায়েতের ঘুনা গ্রামে তৃণমূল কর্মীকে প্রথমে কুপানো, পরে গুলি করে খুন করে দুষ্কৃতিকারীরা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের এক তৃণমূল কর্মী, যার নাম আনার হোসেন গাজী, বছর 24-এর এক যুবক আনার, গতকাল রাত্রে গ্রামে একটি চায়ের দোকানে প্রতিদিনের মতো এসে চা খাচ্ছিল। ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতিকারী সেখানে আসে এবং তার উপর এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে গুলি চালিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের কাকা ফজর আলী গাজী কি বললেন শুনতে চোখ রাখুন। দাদা, কি ঘটনা ঘটেছে? ঘটনা ছিল যে কালকের ও চাপাপুকুর কোথায় একটা গিয়েছিল আমাদের ওই পাঠের মেম্বারের সঙ্গে, সাদ্দামের সঙ্গে। যাওয়ার পরে কালকের এসে আমাদের হাজিবাগার সংলগ্ন একটা আছে আপনার চায়ের দোকান, এবার ওখানে ওই বুথের মেম্বার চা খাচ্ছিল, আর ও ধরো এই রাস্তার ধারে বাইকের উপরে বসেছিল। সেখানে ধরো 20-30 জন ছিল। থাকার পরে শুনলাম তাকে কোপাইছে, গুলি করেছে, 3 রাউন্ড গুলিও করেছে। কি নাম? কি নাম হচ্ছে আনার হোসেন গাজী। আচ্ছা, কি করতো? ও টিএমসি করতো, সক্রিয় কর্মী, এমএলএর সঙ্গে অনেকদিন থেকেছে, এমএলএর একই বডিগার্ডের মতন ঘুরেছে। আচ্ছা, আমাদের টিএমসি পার্টির একজন সক্রিয় কর্মী। কেন কারা মারলো? এটা কারা মারলো, এই আমার এই প্রতিবেশীরাই মেরেছে। আচ্ছা, যা এই পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে প্রতিবেশী নিয়ে গন্ডগোল? আমাদের প্রতিবেশীরাই মেরেছে, আমার এই গ্রামের লোকই মেরেছে। আচ্ছা, তখন এটা রাজনৈতিক কোনো গন্ডগোল না? আমি সেটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম ফজর আলী গাজী। আপনার কি হয়? আমার ছোট ভাইপো, আমার মেজার ছোট ছেলে। আপনার নাম ফজর আলী? আমার নাম ফজর আলী গাজী। এই ঘটনার পর স্থানীয়রা তাকে নিয়ে বসিরহাট হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আনার হোসেনের পরিবারের অভিযোগ, গ্রামের দুষ্কৃতিকারীরাই তাকে খুন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। অভিযানে নেমে 4 দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া 4 দুষ্কৃতিকারীকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় বসিরহাট থানার পুলিশ। আদালত ধৃতদেরকে 7 দিনের পুলিশি হেফাজতের মঞ্জুর করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই 4 জনের মধ্যে সাবির গাজী, বিল্লা শেখ, রবিউল সর্দার এবং অন্যজনের নাম বাকি বিল্লা মণ্ডল। আপনারা দেখছেন ধৃতদেরকে বসিরহাট থানার পুলিশ বসিরহাট মহকুমা আদালতে পাঠাচ্ছে। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।